বাট ওনার বোঝা উচিত, উনি অতিরিক্ত বেশি বোঝা শুরু করছেন, যা দুঃখজনক। এই বিপ্লবটাকে নেহাত অন্যভাবে নিন না। 1400 লোক পাকিস্তানে মারে না একদিনে, প্রমাণ করতে পারবেন না, চ্যালেঞ্জ। ইভেন 26-এ মারছে। আমরা তো আবল তাবল কথা বলি, 30 লাখ খুঁজে পাবেন না তো লোক কোথা কে মারা গেছে। শাওনকে কিছু করা হচ্ছে না, উনি সম্মানিত হুমায়ুন আহমেদের স্ত্রী, উনি নারী। এই সুযোগ নিয়ে শাওন আবল তাবল বকতেছেন, এটা বলা উচিত না। আমরা এই সুযোগ সীমা লঙ্ঘন করলে আমরা অনেক কিছু করতে পারি। সুশীল দেশের বড় সমস্যা, এই সুশীল দেশ পছন্দ না হয় মানে ভারত চলে যেতে পারেন, ওখানে গুনগান যা খুশি করেন, বাট এই দেশে বসে আবাল তাবাল জিনিস চলবে না, দেশকে বিভ্রান্ত করবেন না। শাওন জুলাইকে নিয়ে বিদ্রুপ করার পর কিছুই হচ্ছে না, কারণ কি? শাওনকে কিছু করা হচ্ছে না, উনি সম্মানিত হুমায়ুন আহমেদের স্ত্রী, উনি নারী। এই সুযোগ নিয়ে শাওন আবল তাবল বকতেছেন, এটা বলা উচিত না। আমরা এই সুযোগ সীমা লঙ্ঘন করলে আমরা অনেক কিছু করতে পারি। আমরা যেহেতু ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, তাই নারীকে নিয়ে আমরা বলতে চাচ্ছি না, বাট ওনার বোঝা উচিত, উনি অতিরিক্ত বেশি বোঝা শুরু করছেন, যা দুঃখজনক। এই বিপ্লবটাকে নেহাত অন্যভাবে নিন না। 1400 লোক পাকিস্তানে মারে না একদিনে, প্রমাণ করতে পারবেন না, চ্যালেঞ্জ। ইভেন 26-এ মারছে। আমরা তো আবল তাবল কথা বলি, 30 লাখ খুঁজে পাবেন না তো লোক কোথা কে মারা গেছে। আমি তাই বলি, সবসময় বলবো, বিপ্লবটাকে বৃহৎ করেন, আমাদের নিজস্ব বিপ্লব। এখানে কারো অনুদান নাই, কিছু নাই। আমি নিজ চোখে দাঁড়ায় দেখছি দীর্ঘদিন। এই পানি কেউ দিচ্ছে, আনতেছে, যার যা পকেটে ছিল, আমিও কিছু পানি কিনে দিছি, যখন যা পারছি। চলমান ছিল, অধিকার আদায় করে নেওয়া হয়েছে। এটাকে বিতর্ক শাওন সাহেবরা করবেনই, ওনারা সুশীল। সুশীল দেশের বড় সমস্যা, এই সুশীল দেশ পছন্দ না হয় মানে ভারত চলে যেতে পারেন, ওখানে গুনগান যা খুশি করেন, বাট এই দেশে বসে আবাল তাবাল জিনিস চলবে না, দেশকে বিভ্রান্ত করবেন না। এদের উস্কানিতে দেখেন মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা উড়াচ্ছে, খেপে দিয়ে কিছু করতে পারতেছে না। আমি কথাটা আসি, পথ লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা কথা আমাদের ব্যক্তি মনের, এটা আমাদের কলেমা, এটা আমার কলেমা, ধারণা। এটা কোনো ইসকনেরও না, এটা আমাদের আইএসেরও না। আইএস কে এর জিম্মাদার নাকি, এর এর পাওনা নাকি কালা পতাকা তার নাকি? এটা আমার ইচ্ছা, লাল পতাকা লাগাবো, সাদা পতাকা লাগাবো, আমাদের স্বাধীনতা। এটা কারো ব্যক্তিগত প্রপার্টি না, প্রত্যেকের প্রপার্টি কলেমা তার নিজের। দেশে প্রকাশ্যে মঞ্চ 24-এর গণহত্যার পক্ষে সবাই সাফাই গাইছে, এক শ্রেণীর লোক। করণীয় কি? ওই যে বললাম, সুশীল তারাই কথা বলতেছে। বা যদি কানুন নিয়ে ধরেন বড় বড় জিনিসগুলি, 24 আর 71 না, 71-71-এর জায়গায় সম্মান করি, শ্রদ্ধা করি, প্রচুর লোক মারা গেছে, বা যে লোকগুলো মারা গেছে তার জন্য আপনার কতটুকু করতে পারছেন? মিথ্যাচার করছেন, ফাঁপায়া তুলছেন 30 লাখ, 2 লক্ষ নারী, এটা ওদেরকে অসম্মান করছেন। আমি তো এদেশের নাগরিক হিসেবে জানতে চাই, কে আমার দেশের জন্য রক্ত দিচ্ছে, এই নামটা চাই। নামটা বাই করতে পারেন নাই, বর্তমান সরকার বলবো নামটা প্রকাশ করেন। তারপরে আপনার 24-এর সময় যে 32 নম্বর আর মিন্টু রোড তুলনা করলে, আমি তো বলি মিন্টু রোডের সাথে দাঁড়াইতে পারে না 32 নম্বর। 32 নম্বর একটা স্তূপ, ভগ্ন স্তূপ, যেখানে হত্যা হয়েছে শেখ মুজিবুর রহমান, ওখানে কিছু ছবি আছে, এইটাই তো। ওখানে তো মন্দির না ওইটা। আর মিন্টু রোডে কে ছিল? জলজ্যান্ত একটা প্রধানমন্ত্রী ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী ছিল, সম্মানিত ব্যক্তি, দীর্ঘ অনেক বছর ধরে উনি এখানে ছিলেন। তাকে টেনে হেসলে ওখান থেকে বের করে দিয়েছেন। দুইটা তুলনা ভিন্ন, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমি ব্যক্তিগত মনে করি 32 নম্বর থাকবে না এই দেশে, তাহলে আমরা ওই ভারতপ্রেম করে যাবো। ভারতপ্রেম থেকে উঠতে চাই আমরা। ওটাকে খাল খনন কর্মসূচির মধ্যে আইনে ধানমন্ডি লেকে সংযুক্ত করে দেন, যাতে এটা নিয়ে কোনো কথা না হয়। আর নাইলে এই জুলাই বিপ্লব আহতদের জন্য ইমারত তুলে তাদেরকে একটা পুনর্বাসন করেন। প্রাপ্তি প্রত্যাশা কখনো এক হয় না, এর মধ্যে রিসোর্স থাকে অনেক অনেক। এই সুশীলগুলি জায়গা মতো চলে আসে। বিপ্লবটা কিন্তু ওইভাবে হয় নাই, গুছাইয়া হয় নাই। বিপ্লব গুছাইয়া হয়, কিন্তু এটা যেটা হচ্ছে অভ্যুত্থান, খণ্ড খণ্ড জিনিস হইতে হইতে এক জায়গায় চলে গেছে। এখন যে গুছাইয়া হইতো, নেতৃত্বে কেউ থাকতো, তাহলে জিনিসটা এই সমস্যাগুলো হইতো না। আমরা অযোগ্য লোকদেরকে নিয়ে এসেছি ডক্টর ইউনূসের আন্ডারে, যেটা ঠিক হয় নাই।
এটা নিয়ে কথা বলতে পারি নাই। এখানে ডক্টর ইউনূস সেনাপ্রধানকে আফল করতে পারে নাই। সেনাপ্রধান বিপ্লবের অংশ, সেনাপ্রধান গুলি ছড়েন নাই বিলে বিপ্লবটা সহজ হয়েছে, কিন্তু আমরা পারি নাই। আমি মনে করি প্রাপ্তি প্রত্যাশা মিলবে না, চেষ্টা আমরা করব যাতে এই ক্ষতিগ্রস্ত লোকগুলিকে যেন সম্মানিত করা হয়। বিচার রায় কী দিল এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার কত হলে আপনি অপরাধ স্বীকার করেন ট্রুথ কমিশনের মাধ্যমে, অনুশোচনা বোধ হোক। আমরা সবাই তো বাঙালি, আমার কী লাভ আপনি ফাঁসি মৃত্যুদণ্ড দিয়া বর্ণ কিছু দিয়া। বাট আমি চাই আপনারা বুঝান কার জন্য কাজটা করছেন। এটা রাজনীতিবিদ, আমাদের রাজনীতিতে ভালো হলে আজকে এই সমস্যাগুলো হইতো না। রাজনীতিবিদ যদি জনগণের কাছে যাইতো তাহলে এই সমস্যাটা হয় না। সমস্যা হচ্ছে আমাদের রাজনীতিবিদ, ভালো রাজনীতিবিদ দরকার আমাদের। এই জন্য আমি সবসময় বলি একটা একাডেমি থাকবে যেখানে রাজনীতিবিদরা প্রশিক্ষণ নেবে, দেশপ্রেম শিখবে, অর্থনীতি, অন্যান্য যে বৈদেশিক সম্পর্ক এগুলো শিখবে। এটা কেউ কিছু জানে না, বাংলাদেশে নাই। 54 বছর 56 বছর পার হয়ে গেছে, কোনো ইনস্টিটিউট নাই রাজনীতিবিদদের জন্য। যেভাবে মমতা চলে আসে উনি কী বুঝেন বলেন তো? তা আমি এই জন্য মনে করি বিচার হইতেই হবে, এটা এক্সাম্পল, না হলে আবার সে পুনরাবৃত্তি হবে। আর কেন হয়? অর্থ লোভে পরে অন্যায়গুলি করে, সম্পদের হিসাব নেন এবং এদেরকে ওইভাবে দণ্ডিত করেন। মেসেজ ক্লিয়ার। পুরো দেশের জন্য আসলে হওয়া উচিত মিথ্যা বলা মহাপাপ, এই ওয়ান সেন্টেন্স, অথবা সদা সত্য কথা বলেন, একই জিনিস উল্টো করে বলতেছে। যে লোকটা জয়েন করছে প্রথম 5 বছরে, সে তো 10 বছর চাকরি হয়ে গেছে। এই সবাই তো ওই আওয়ামী প্রেম, মানে এটা ছাড়া হবে না। আল্লাহর অশেষ রহমত, শেখ হাসিনা গেছে, নাহলে তো এটা রাজতন্ত্র করে ফেলতো। শেখ বংশ কী করতেন? আমার সাংবাদিকরা বললো ম্যাডাম এটাই তো চাইছিলাম, আমাদের রাজবংশ নাই। তাই হইতো, আল্লাহ বাঁচাইছে। এই আবু সাইদের কাছে কৃতজ্ঞ জাতি, এদের জন্য একটা কথা বলতে পারতেছি, আসতেছি। আমি মনে করি এরকম লাভজাপ তো দিবি, হাতের 5টা আঙুল না রে ভাই। একটা হলো আওয়ামী লীগ, বেশি বুঝে আরেকজন হয়তো, বাট সব মিলে চলতে হবে। আস্তে আস্তে তারাও বুঝবে তারা ভুল করছে। তবে সত্য ন্যারেটিভটা আনা উচিত ইতিহাসের। সত্যিকারের নজরে বলতে বুঝি কী অবদান কাটছিল 71-এ, দেখবেন পরিষ্কার হয়ে যাবেন। আপনি আগরতলা মামলা বলেন, পরে বলেন করেন নাই, তারপরে আপনি 70-এ নির্বাচন করলেন সুন্দর মতো। 70 নির্বাচন আইয়ুব খান তাহলে দিল তো, খান দিল, আপনি তো দেন নাই। ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগ নামটা হলো গিয়া কলঙ্কিত, গুম খুন হত্যা এর মধ্যে আওয়ামী লীগ। এটা আওয়ামী লীগ একটা গালি, আমার মনে হয় এটা যথেষ্ট। তবে সবাই আমরা এক দেশের লোক, ভিন্নমত থাকবেই, মারামারি কাটাকাটি কাম্য না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।